ভারতের চরিত্র সর্বদাই বোঝা বড় দায়। তাদের যেন কোনো ধর্ম কিংবা চরিত্র কোনোটাই সুনির্দিষ্ট নেই বললেই চলে। যখন যে ক্ষমতায় থাকে তার লেজ ধরার পায়তারায় ব্যস্ত হয়ে পড়ে বেশরম ভারত। কদিন আগেও জো বাইডেনকে ছেড়ে সুপার কিং ভাবা পুতিনের ঠ্যাং ধরেছিল ভারত, কিন্তু এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই ডোনাল্ড ট্রাম্পের মন রক্ষায় ব্যস্ত হয়ে ওঠে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। সামাজিক মাধ্যমে ট্রাম্পকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ট্রাম্পের কোম্পানিকেও ভারতে বড় বিনিয়োগের সুযোগ করে দেওয়া হয়। ফলে ভারতীয়দের আশা ছিল দ্বিতীয় মেয়াদে হয়তো নরেন্দ্র মোদীর সাথে বন্ধুত্বের সম্পর্ককে আরও দৃঢ় করবেন ট্রাম্প, কিন্তু সে আশায় গুড়ে বালি। ভারতকে অসহযোগী দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিই। তবে এই তালিকায় নেই বাংলাদেশের নাম। ভারত ছাড়াও ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া এবং ভেনেজুয়েলাও তালিকায় রয়েছে। সংস্থাটি জানিয়েছে এই দেশগুলো সাক্ষাৎকার গ্রহণ, সময়মতো ভ্রমণ নথি ইস্যু করা এবং নির্ধারিত ফ্লাইটে তাদের নাগরিকদের ফেরত নিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে ব্যর্থ হয়েছে। শুধু যুক্তরাষ্ট্র নয়, ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ সুইজারল্যান্ডের। ভারতকে দেওয়া সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশের মর্যাদা বাতিল করেছে সুইজারল্যান্ড। এর ফলে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের 20 জানুয়ারি ক্ষমতায় বসতে যাচ্ছেন ট্রাম্প। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম প্রত্যর্পণ প্রক্রিয়া পরিচালনার পরিকল্পনা করেছেন। এই প্রক্রিয়ায় চূড়ান্ত আদেশপ্রাপ্ত হাজার হাজার ভারতীয় অভিবাসীকেও ফেরত পাঠানো হতে পারে। ফলে ভবিষ্যতে ভারতে ডোনাল্ড ট্রাম্প কার্ড আদৌ কোনো কাজে আসবে কিনা সেটি এখন দেখার বিষয়।